বাসায় বসে বসে এরকম ফটোগ্রাফ করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো এমন মুখরোচক হয় যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ছাত্রদলের সাথে ঘটেছে, আমাদের সাথে ঘটেছে। এবং আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো কর্মসূচিতে আমরা যখন বক্তব্য রাখি, সেই বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে কিছু লোকজনের উদ্দেশ্যই থাকে যে সেখান থেকে কিভাবে একটি বক্তব্যকে কাট করে ব্যাশিং করা যায়, মানে এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এই অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়তো বা এখন এই মুহূর্তে আমরা, কিন্তু যদি এটি চলমান থাকে এটি অবশ্যই বাংলাদেশ এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, আমাদের যে কালচার রয়েছে সেই কালচারে ব্যাপকভাবে এটি প্রভাব বিস্তার করছে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এটি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। তো এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। সর্বশেষ আমি একটি বিষয়ে অবতারণা করছি আপনাদের নিকট, যেটি আজকে সাধারণ ডায়েরি করা হলো। যে হঠাৎ করে দেখি গত পরশু থেকে রাত থেকে আমাকে জানানো হলো আমি নাকি এখানে একটা বক্তব্য রেখেছি যে এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা, এই অর্জন সম্ভব হয়েছে তার একটু রহমানের কারণে। এই ধরনের একটি অবান্তর মিথ্যা, মানে এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ সহ আরো বেশ কয়েকটি যে আমরা এটি লক্ষ্য করেছি যে সেখানে এগুলো আপলোড হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেজে আপলোড হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি যে মানে এগুলোকে কিভাবে রোধ করা সম্ভব। তো আমি বিগত সময়েও বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে চলেছে অব্যাহতভাবে। আজকে আমি শুধুমাত্র এই ইস্যুতে আজকে যারা এগুলো আপলোড করেছে, বিশেষ করে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমি যেটা অবাক হয়েছি, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেজন্যই হচ্ছে। এখানে একটা আইডি রয়েছে ADHORA, তো অধরা খান মানে একজনের এক নারীর আইডি রয়েছে, সেই নারীর আইডিতে এটি আপলোড দেওয়া হয়েছে। আমি কেন তারটা প্রথম দেখাচ্ছি, আপনি দেখবেন তার আইডিটা আমি নিজে ঢুকেছি, আমাকে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তার একটি প্রোফাইল পিকে লাইক পরে হাইস্ট 1K ওর 500 700, আর যখন সে মানে তার পুরো প্রোফাইলে আপনি দেখবেন যে কখনো এর বেশি লাইক করে না, 1K হাইস্ট 2K 3K, আর সেখানে সে আমার এই ফটো কাট করে 140K লাইক পেয়েছে, ভিউ পেয়েছে, মানে মিলিয়ন ভিউ পেয়েছে। অর্থাৎ সে তো এটা নেশার মতো হয়ে গেছে, এটা অসুস্থ প্রতিযোগিতা। যে সে মানে এটা আসলে ভাষায় পড়াশোনার মতো না, এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমরা রাজনীতি করে চলেছি। এখন এখানে কিছু বলার নেই। তো আমি আপনাদের নিকট আবারও করছি যে তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তার কোনো পোস্টে সে প্রতিনিয়ত পোস্ট করছে, সেখানে 1K-র উপর লাইক করে না, আর সেখানে আমার এই ফটো কার্ড তৈরি করে সে 140K ইতিমধ্যে লাইক কমেন্টস তো আছে, শেয়ার আছে। তো এটি তো তারা মজা পেয়ে গেছে। তো আমি সে কারণে এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায়। আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিকট আমার কোনো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই। কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে, তাদের কোনো কমান্ড মাঠ পর্যায়ে নেই। কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই। কিন্তু তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি। আমি বিশ্বাস করি তারা সতর্ক হবে এবং যারা এই ধরনের মিথ্যাচার, হয়তো আজকে তারা মজা পাচ্ছে অনেকেই যে তারা তো এফেক্টেড না, সেহেতু কে এফেক্টেড হবে সেটা দেখার বিষয় না, একটা হাস্যরসাত্মক বিষয় কেউ সামনে নিয়ে এসেছে, এটা নিয়ে আমি আজকে মজা নিচ্ছি। কিন্তু টুডে টুমোরো অবশ্যই বড় কোনো ইস্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আমি আশা রাখবো যে এই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে এবং বিশেষ করে যেগুলো পেজ চলমান রয়েছে সেগুলো অ্যাডমিন কারা, সেগুলো সাধারণ শিক্ষার্থী সবাই অবহিত রয়েছে যে তাদের অ্যাডমিন কারা কি উদ্দেশ্যে প্রতিনিয়ত সর্বোচ্চভাবে ছাত্রদের টার্গেট করে সেই পেজগুলো চালানো হয় করে আইডি শো আমরা করেছি।
কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি 50+। তো এরকম করলে ওয়ান সারাদিন ঘাটারি করলে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে, ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশে রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে সবসময়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে তারাই নেপথ্যে ভূমিকা পালন করছে। খুবই দুঃখজনক যে তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় ফেক আইডি খোলার। এবং তারা, আপনি দেখবেন যে আজকে এখানে অনেকগুলো মিডিয়া রয়েছেন, আপনি নিজ দিয়ে দেখবেন যে কারা নিজ দিয়ে নোংরা কথাবার্তা বলছে, কারা এগুলো নিয়ে ট্রল করা মানুষের সাথে দেখাচ্ছে। অর্থাৎ একটা বিক্ষিপ্ত মানসিকতার পূর্ণ এটা সমাজ ব্যবস্থা গড়নে একটি ছাত্র সংগঠন ভূমিকা পালন করছে। তারা হয়তো বা মুখে একটা বলে, কিন্তু নেতাকর্মীদের নির্দেশনা আরেকটি। এটা আমরা বারবারই বলে এসেছি এবং এটি প্রমাণিত। আমরা হয়তো বা যখন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বলেছি, তখন তারা অস্বীকার করেছে, কিন্তু আজকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন তারা অপর ছাত্র সংগঠন যারা রয়েছে, তারা বারবার এই বিষয় সামনে নিয়ে এসেছে যে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার সাথে সরাসরি জড়িত রয়েছে, এবং এদের আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য একটি বৃহৎ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তো আমি আশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এদেশে বট বাহিনী, নিয়ন্ত্রক এবং ফেক আইডির মাধ্যমে যারা ছাত্র রাজনীতি করে, মূল দলের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু তারা যদি ভেবে থাকে আজ নয় কাল এভাবে ব্যাশিং করে একটা কিছু বাংলাদেশে ঘটিয়ে ফেলবে, আমি স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি হবেই। তারা অবশ্যই এই যে একটু আগে আমি বলেছি, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এই প্রতিক্রিয়ার জন্য তারা যেন অপেক্ষা করে।